রিপাবলিক অফ ত্রিপুরা ইলেকশন 2026 শুরু হয়েছে সকাল 9টা থেকে। আমাদের 14 জন ক্যান্ডিডেটের জন্য ভোট হচ্ছে। 14 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এর মধ্যে 11 জনকে ইলেক্ট করবে। সারা ত্রিপুরায় যে ভোট চলছে, আগরতলাতে এই হাইকোর্ট প্রেমিসেসে মোট 7টা সেন্টার হয়েছে, 7টা পুলিং বুথ। এছাড়া আগরতলার বাইরে 8টা পুলিং বুথ আছে, বিশালগড়, সোনামুড়া, উদয়পুর, বিলোনিয়া। আর এদিকে আছে খোয়াই, কমলপুর, কৈলাসহর, ধর্মনগর। এই সব কেন্দ্রে একসঙ্গেই ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত এবং কাউন্টিং হবে আগামী 21 এবং 22 তারিখে। কাউন্টিং এক্সপার্টরা আসবে বাইরের স্টেট থেকে। আর ওই সময় আমাদের হাই পাওয়ার কমিটি, সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড হাই পাওয়ার কমিটি হেডেড বাই জাস্টিস বীরেন্দর সিং, উনিও থাকবেন। এবং এবারের ভোটটার একটা নতুনত্ব হচ্ছে যে এই ভোটটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হচ্ছে। সুপ্রিম কোর্ট কী যেন কেসটার নাম, ভারাধন, এই কেসে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে ভোট করানোর জন্য। আমাদের এখানে সেকেন্ড ফেজে ভোটিং চলছে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ এবং দিল্লি সেকেন্ড ফেজে ভোটিং চলছে। এবং এই ভোটটা কমপ্লিটলি আন্ডার দি সুপারভিশন অফ দি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হচ্ছে ভোটটা। হ্যাঁ, আমাদের আগরতলাতে মোট রয়েছে 191। আর মোট টোটাল ভোটার হলো 1678 ভোটার টোটাল ত্রিপুরা রাজ্যে, সব লয়ার ভোটার। সত্যি কথা বলতে কি, ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতাটা আমারই প্রথম। আদারওয়াইজ এই যে পরিবেশটা আমাদের এখানে, ভোটের পরিবেশটা একটু অন্যরকম। এখানে সবটাই মানে ব্যালট পেপারে যে যার মতন মত প্রকাশ করবে, কিন্তু বাইরে আমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলি, একসঙ্গে আড্ডা মারি। কে কোন দল করে, কার কী মত, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যা হবে ব্যালট পেপারে হবে। তো সেই জায়গায় এটা একটা সত্যিকারের উৎসব। আমাদের এখানে বার অ্যাসোসিয়েশনের ইলেকশন হোক, কাউন্সিলের ইলেকশন হোক, এটা উৎসবের মতোই। আমরা এখানে বসে আড্ডা মারছি অনেকক্ষণ ধরে, সবাই সব দল মত নির্বিশেষে আমরা বসছি। কাজেই এটা একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ আনন্দের জায়গা। এই পরিবেশটা সবসময় বজায় ছিল, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। এবং আজকের এই ভোটে আমি আরেকটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ভোটটা নির্ণয় করবে যে আমরা দেশে এবং আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ কতটা মানে সুরক্ষিত রাখতে পেরেছি। এই জায়গাটা নির্ধারণ করার জন্যই আজকের এই ভোটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইটুকু আমি বলব। জয় নিয়ে কীরকম? জয় তো নির্ধারিত হবে ব্যালট পেপার গোনার পরে, তবে আমি আশাবাদী, এটুকু বলতে পারি।